আজই তো রাঙা একলব্য আর আহিরির এঙ্গেজমেন্টটা দিতেই যাচ্ছিল, নেহাত একলব্য মাথা ঘুরে পড়ে গেল, তাই নয়তো সেটাও হয়ে যেত। সেটাই হবে, সেটাই হবে, সেটাই হবে। যেটা হওয়ার কথা ছিল সেটাই হবে। তুই একটা কাজ কর মেজবু দিদি, তুই শঙ্খটা নিয়ে আয়। রাঙা তুই কেন আমার দয়া করে তুই এটাকে আর আটকাস না, যেটা হবার সেটাকে হতে দে। তুই এই পরিণতিটাকে আর কতদিন আটকাই রাখবি বলতো? আর কেনই বা আটকাই রাখবি? সেটা আর দুদিন বাদে হওয়ার কথা, সেটা আজকে হয়ে যাক। এক্স্যাক্টলি, আমি তো এই কথা কি রে বললাম না, রাঙা বুদ্ধিমতী বে, সত্যি তো তাই। যেটা হবার সেটা তো হবেই, তাই না? রাঙা চাইছে আজকেই ব্যাপারটা সেরে ফেলতে। ও রাঙা, আমি এই ব্যাপারে তোকে সাপোর্ট করছি, তাই তো? এই পরিস্থিতিতে আমার কিছুই বলার নেই, কিন্তু এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মুভ শাকান্তি শাকান্তি নিয়ে এসো। হ্যাঁ শাকান্তি। হ্যাঁ মা, বলছিলাম কি, রাঙার জন্য আমারও খারাপ লাগছে, আমিও মন থেকে মেনে নিতে পারছি না, কিন্তু যেটা ঠিক সেটা তো আমাদের মানতেই হবে মা, তাই না? হ্যাঁ তাই তো, আমার তো এটা মেনে নিতে কোনো কষ্ট হচ্ছে না। তুই কেন এটা নিয়ে এত ভাবছিস মা? একদম এটা নিয়ে ভাবিস না। আরে আয় আয় একলব্য আয়। আহিরি দিদি আয়। আমি বলি কি, এসব কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা দেখ, প্রতি বছর সরস্বতী পুজোয় আমরা নাচ গান করি, হই হুল্লোড় করি, তাই না? আমি বলি কি, এই বছর আহিরি এবং একলব্যর এঙ্গেজমেন্ট উপলক্ষে আমরা একটু হই হুল্লোড় করে নাচ গান করি, কি রে দাদা? হ্যাঁ ভালো হবে না? হ্যাঁ মু শাকনি হাসুচি। আহিরি দিদি দে আংটিটা আমাকে দে। উড়ন বাবু নে, এই আংটিটা আহির দিদিকে পরায় দে। নে ধর। তোরা সবাই এমন চুপচাপ দাঁড়ায় আছিস কেন রে? হুলু দে, শাক বাজা। আজ আহিরি দিদি ভাইটোর সঙ্গে উড়ন বাবুর আংটি বদলটা হবে। কি রে উড়ন বাবু, নে আংটিটা ধর, আহিরি দিদিটাকে পরায় দে। তোমার খুব ইচ্ছে না যে আমি আংটিটা পরিয়ে দিই? এই বিষয়ে তুমি শিওর তো? হরে, তুই আংটিটা দিদি ভাইকে পরায় দে। শুনতে পেলে মা, দোষ কিন্তু আমার নয়। তোমার এই রাঙামতি আজকে ঠিক করেছে যে ও একদম নিশানায় তীর মারবে। ও চায় আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্সটা দিয়ে দিলেই ওর মতো করে জীবনটা শুরু করতে পারবে। সেই জন্যই চাই যাতে আমি আজকে এনগেজমেন্টটা হয়ে যাক। ঠিক আছে, ঠিক আছে রাঙামতি, আমি তোমার ইচ্ছে অনুযায়ী কাজ করবো। দাও আংটিটা, দাও আমাকে, দাও।
নিজের চোখের জল ফেলে নিজের বুকের ভেতরে কান্নাটাকে চেপে রেখে কেন তুই এত বড় আত্মত্যাগটা করছিস রাঙা? কেন নিজের অধিকারের জন্য লড়ছিস না? কেন তুই আক্কুকে নিজেই আহিরির হাতে তুলে দিচ্ছিস? আমি যে জানি রাঙা, তোর বুকটা ফেটে যাচ্ছে, ও তুই মুখ ফুটে কিচ্ছু বললি না। আহিরি দিদি, ওই আংটিটা দে। এই নে, এবার এই আংটিটা উড়ন বাবুকে পরায় দে। কিরে, তোরা এমন চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? হাততালিটা দে। ব্যাস হয়ে গেল। এবার ডিভোর্সের কাগজটা এলে আমাকে বলিস, আমি সইটা করে দেব। কিরে মেজদাদা বাবু, তুই যে বলছিলি নাচ হবে, গান হবে, শুরু কর। আরে হ্যাঁ 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 রাঙা, শুরু কর তাড়াতাড়ি শুরু কর। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। এই পদের উপর পদ রাখিয়া হইছ রসরাজ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ, দেখো চাঁদ বদনের নাচ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। নাচেন ভালো সুন্দরী, বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী, বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে, একবার হেলিয়া দুলিয়া পড়ে, নকে সরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে, নকে সরের ফুল দাই, নকে সরের। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। রাঙামতি